আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের মরিশাস সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর দেব। এছাড়াও বর্তমানে মরিশাসের এখন সর্বশেষ ভিসার আপডেট কী আছে আমরা সেগুলো নিয়েও কথা বলবো। আমরা কাজ সম্পর্কে কিছু ধারণা দিব, স্যালারি সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দেব। যারা মরিশাসে বর্তমান সময় এখন ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, আমাদের বেশ কিছু ভাই কমেন্ট করেছেন, জিজ্ঞেস করেছেন ভাই মরিশাসে কি ড্রাইভিং করা যায়। শোনেন, কথা হচ্ছে ভাই, আপনার যদি পেশাদার লাইসেন্স থেকে থাকে তাহলে আপনি মরিশাসে অবশ্যই কিন্তু আপনি ড্রাইভিং করতে পারবেন। সেটা বিভিন্ন কোম্পানি হতে পারে বা দেখা যাচ্ছে প্রাইভেটভাবে কোনো বাসা বাড়িতে কোনো ভালো দেখা যাচ্ছে যে উচ্চ ধনী ব্যক্তির বাড়িতেও কিন্তু আপনার কাজ হতে পারে। এক কথাতে হাউস ড্রাইভিং যাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আরেক ভাই কমেন্ট করেছিলেন, বলেছিলেন যে ভাই ভিসা কি চালু হয়েছে? হ্যাঁ, ভিসা চালু হয়েছে স্বল্প পরিসরে। এখন পর্যন্ত সকল ধরনের কাজের ভিসা কিন্তু এখনও ওপেন হয়নি, তবে ধীরে ধীরে কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, সমস্যা নেই, আপনারা একটু ওয়েট করেন, সকল ধরনের ভিসা কিন্তু খুলে যাবে। এরপরে বলছেন যে ভাই গার্মেন্টসের ভিসা কি এখন পাওয়া যাচ্ছে? গার্মেন্টসের ভিসা বর্তমান সময়ে হচ্ছে, বর্তমান সময়ে এখন সকল কাজের প্রসেসিং চলছে। ঠিক আছে, এখন পর্যন্ত কেউ কিন্তু মরিশাসে ঢুকতে পারেনি, মানে নতুন করে ভিসা খোলার পর এখনও মরিশাসে কেউ ঢুকতে পারেনি। মানে এখন প্রসেসিংটা চালু হয়েছে, খুব শীঘ্রই ভিসা পাবেন এবং তারপরে বাদবাকি যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে হবে। আচ্ছা, এরপরে বলেছেন ভাই বেকারির কাজে কি যাওয়ার সুযোগ আছে নাকি বর্তমান সময়ে? হ্যাঁ, বেকারির কাজে যাওয়ার সুযোগ আছে, কোনো সমস্যা নেই। আপনারা বেকারি কাজটাতে কিন্তু এখন বেশ সহজেই যেতে পারবেন, কারণ এই কাজটার ভিসা সবার আগে কিন্তু ওপেন করেছে বাংলাদেশিদের জন্য। ঠিক আছে, এছাড়াও মরিশাস যেতে গেলে মেডিকেল করার প্রয়োজন হয় কিনা? হ্যাঁ, মরিশাস যেতে গেলে মেডিকেল করার প্রয়োজন হয়, এটা আপনি কনফার্ম থাকতে পারেন। ঠিক আছে, এছাড়াও কিন্তু আপনি দেখা যাচ্ছে যে হেল্পার মানে সাধারণ কর্মী হিসেবে, এছাড়াও আপনার স্টোর কিপার, তারপরে আপনার হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর, সুইং অপারেটর, গার্মেন্টসের, হ্যাঁ আপনি এইসব টাইপের কাজও কিন্তু করতে পারবেন। স্যালারি দেখা যাচ্ছে আপনার 1800, যেটা আপনার মরিশাস রুপি, 1800 থেকে দেখা যায় যে আপনার 2000-এর ভিতরেই থেকে থাকে, এবং থাকা খাওয়া বাদবাকি কিন্তু সব কিছু আপনার কোম্পানি বহন করে থাকে। ঠিক আছে, তো যারা বর্তমান সময়টাতে মরিশাসে ঢুকতে চাচ্ছেন আপনারা একদম অধৈর্য হবেন না, একটু ওয়েট করবেন, একটু অপেক্ষা করবেন। খুব শীঘ্রই মরিশাসের সকল ধরনের কাজের ভিসা ওপেন হয়ে যাবে এবং আপনারা কিন্তু মরিশাস যাওয়ার যে স্বপ্নটা সেটা আপনি পূরণ করতে পারবেন। ঠিক আছে, আর মরিশাস যেতে গেলে অবশ্যই যে এজেন্সি দ্বারা আপনারা ট্রাই করছেন অবশ্যই সে এজেন্সিটা ভালো কিনা, এজেন্সি মূলত বিগত দিনগুলো থেকে মরিশাস নিয়ে কাজ করছে কিনা, তাদের মাধ্যম দিয়ে মূলত বর্তমানে কতজন ফাইল দিয়েছে, বর্তমানে এখন কী কাজে মূলত তারা আসলে পাঠাচ্ছে, কী কী কাজের ডিমান্ড তাদের কাছে আছে, কত টাকা নিতে চাচ্ছে, কত সময় তারা চাচ্ছে, এগুলো বিস্তারিত বিষয় আপনারা শুনবেন। শুধুমাত্র একটা এজেন্সি না, আপনারা 5-7টা এজেন্সি ঘুরবেন, দেখবেন, শুনবেন, তারপরে কিন্তু যাদের কাছে ভালো লাগবে তাদের কাছে আপনার ফাইলটা দিবেন। এমনকি আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে ভিসা তারা দিতে পারবে কিনা সেই বিষয়টা আপনারা যদি জেনে নিতে পারেন তাহলে মনে হয় সবথেকে বেটার হয়। ঠিক আছে, তো বর্তমান সময়টাতে বলবো যে মরিশাসের ভিসাটা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে কিন্তু আমরা অধৈর্য হয়েছিলাম, এখন হঠাৎ করে খুলে দিয়েছে কারণে কিন্তু আমরা যে কোনো এজেন্সির কাছে খুব বেশ তাড়াহুড়া করে আমরা যাচ্ছি আসলে যাওয়ার জন্য। এটা কিন্তু আপনারা ভুল করবেন, আপনারা অবশ্যই একটু ওয়েট করে একটু ধৈর্য ধরে তারপরে কিন্তু আপনারা ফাইলটা দিবেন, দেখে শুনে বুঝে। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।